এখন আমরা বুঝতে পারলাম এই রাতের ফজিলত আছে, আছে কি নাই? এই রাতের ফজিলত কি? আল্লাহ পাক এই রাতে অগণিত বান্দাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তবে কোন কোন মানুষকে মাফ করবেন না? এক নম্বর যারা মুশরিক বা শিরক করে, দুই নম্বর যারা একে অপরের প্রতি কি বলেন মুশাহিন, বিদ্বেষ, হিংসা বিদ্বেষ পোষণ করে। এই দুই শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক, আমিন। এরপরে দুর্বল হাদিসগুলো বা যেগুলো একদম দুর্বল সনদের, সেগুলোর মধ্যে অতিরিক্ত এসেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে মাপ পাচ্ছে না, আত্মহত্যা করলে মাপ পাচ্ছে না, জেনা করলে মাপ পাচ্ছে না, মাদকদ্রব্য সেবন করলে মাপ পাচ্ছে না। এই পাপগুলো থেকেও আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখবেন দুনিয়া। এখন কিভাবে এই রাতে আমরা ইবাদত করব জানার দরকার কিনা? তার আগে ইবাদত কবুলের কয় শর্ত বলেছি? 3। আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, নবীর সুন্নাহ মাফিক হতে হবে, এবং 3 নাম্বার হচ্ছে হালাল রিজিক থাকতে হবে, হারাম খেয়ে ইবাদত করা যাবে না। এখন আসেন, কোন হাদিসের মধ্যে স্পেসিফিকলি বলা নাই যে এই রাতে এই 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 ইবাদত করতে হবে, কোন হাদিসের মধ্যে বলা নাই। কথা বলার চেষ্টা করুন। যেমন লাইলাতুল কদর সম্পর্কে বলা হচ্ছে না যে লাইলাতুল কদরে যারা কিয়াম করবে, রাত দিনে সিয়াম রাখবে, রাতে কিয়াম করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন দিয়ে কিয়াম করবে, আল্লাহ ওদেরকে মাফ করে দিবেন। এই নিসফ মিনা শাবানের মধ্যে স্পেসিফিকলি এভাবে হাদিসের মধ্যে উল্লেখ করা নাই এই 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 আমলগুলো। এটা খুঁজে খুঁজে আমাদেরকে বের করতে হয়। খুঁজে খুঁজে কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন মৃতদের জন্য, করছিলেন না? তাহলে এটা একটা আমল পাওয়া গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ছিলেন, সিজদারত অবস্থায় ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা টোকা দিলেন, দিয়ে বললেন আমি ভাবছিলাম তার ইন্তেকাল হয়ে গেছে কিনা, তার মানে বুঝলাম যে আপনি নামাজ পড়তে পারেন। এরপরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারেন, কারণ এই রাতে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, এই রাতে আল্লাহ ক্ষমা করবেন। এখন এটাকে বলা হয় প্রশস্ততা। ব্যক্তিগতভাবে এখানে আপনাকে প্রশস্ত ইখতিয়ার দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে আপনাকে আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে এই শরীয়তে এই রাতের আমলের জন্য একটা প্রশস্ত ইখতিয়ার দিয়েছেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক যে কোনো ভালো কাজ করতে পারেন, কিন্তু নির্দিষ্ট করে আপনাকে দেওয়া হয় নাই যে আপনাকে 100 রাকাতই পড়তে হবে, আপনাকে 10 রাকাতই পড়তে হবে, আপনাকে 1 খতমই দিতে হবে, এরকম নির্দিষ্ট করে আপনাকে কিছু দেওয়া হয়। আপনি এখন চাইলে সুন্দর করে ওযু করলেন, ওযু করে মাশাআল্লাহ আতর খুশবু ব্যবহার করতে পারেন, পরে সুন্দর জামা পরলেন, পরে আপনি আল্লাহর স্মরণে নামাজ আদায় করলেন। এখন ফরজ নামাজ আগে না নফল আগে? আমাদের জীবনে কোনটার গুরুত্ব সবচেয়ে বেশি? ফরজ ঠিক না থাকলে নফল দিয়ে কাজ হবে? তো ফরজ ঠিক করার পরে আপনি এখন অতিরিক্ত আমল করার চেষ্টা করছেন, সুন্দর কাপড় চোপড় পরেছেন, আপনি মাশাআল্লাহ পাক পবিত্র হয়েছেন, আতর খুশবু ব্যবহার করেছেন, আপনি নীরবে নিভৃতে আল্লাহকে ডাকছেন নামাজের মতো, লম্বা করে সুন্দর করে নামাজ পড়ছেন, আপনি একটু কোরআন তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহ। আপনি এই রাতে মৃতদের জন্য দোয়া করলেন, নিজের জন্য দোয়া করলেন, পরিবারের জন্য দোয়া করলেন, আপনি তাসবিহ তাহলিল করলেন, যদি আপনাকে আল্লাহ সামর্থ্য দেন আপনি কিছু দান সাদাকা করেছেন, আপনি